ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু কোনো কাটিংয়ের ভিডিও নয়। তো আজকে দেখুন সম্পূর্ণ একটা নতুন একটা ভিডিও। তো দেখুন এখানে আমি পরে থাকা যে টুকরো কাপড়গুলো সেইগুলো দিয়ে আমি একটা সুন্দর একটা জিনিস বানিয়েছি। তো এটা কী বানিয়েছি তো দেখাচ্ছি। তো এখানে আমি কত সুন্দর খুব সহজভাবে কিন্তু এটা বানানো যায়। তো এখানে আমি পুরোটাই কিন্তু হাত ছুঁচ দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। তো এখানে কি করেছি তো দেখুন, এখানে আমি একটা খাতার কভার বানিয়ে ফেলেছি। তো এই খাতাটা কিন্তু আমার খুব দরকারি জিনিস, তো বা প্রয়োজনীয় জিনিস কিছু লেখা আছে, তো এগুলো আমার প্রয়োজন সব সময়ের জন্য। তো দেখুন এখানে এটা আমার যত্ন করে রাখার জন্য দেখুন একটা কভার বানিয়েছি। তো দেখুন এখানে কভারটা কেমনটা দেখতে হয়েছে, এখানে খুব সুন্দর লাগছে কিন্তু কভারটা। তো এখানে আবার পেন পেন্সিল রাখার জন্য কিন্তু একটা জায়গা বানিয়েছি, যাতে এখানে পেন আর পেন্সিলগুলো কিন্তু রাখা যায়। তো দেখুন শেখার কোনো শেষ নেই। তো যা আপনারা কিন্তু চাইলেও কিন্তু এরকম ছোটোখাটো অনেক জিনিস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এখানে আমি টুকরো যে কাপড়গুলো বেঁচে থাকে, তো এগুলো আমার খুব একটা প্রয়োজনে লাগে না। তো এইগুলো দিয়ে ভাবলাম একটা খাতার কভার করে ফেলি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খাতার কভার বা গীতা বা আপনাদের ডায়েরির কভার কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন। তো কীভাবে আমি এটা বানিয়েছি তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে বানিয়েছি, এর কাটিং এবং কিভাবে সেলাই করতে হয় সমস্তটা দেখাবো। তো এটা কিন্তু আমি পুরোটা কিন্তু হাত ছুঁচ দিয়ে ছুঁচ সুতো দিয়ে কিন্তু সেলাইটা করেছি। দেখুন এখানে পুরোটা কিন্তু ছুঁচ সুতো দিয়ে এই যে সেলাইগুলো করে নিয়েছি, হাতেই সেলাই করেছি সবটাই। তো মেশিনে আমি কিভাবে সেলাই করতে হয় বা কিভাবে এর কাটিংটা করতে হয় সমস্তটা ভিডিও আমি দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ছিল ভিডিও। আপনারাও কিন্তু চাইলে এরকম সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে পড়ে থাকা টুকরো জিনিস দিয়ে। তো এটা কিন্তু খুবই সহজ বানানো, আপনারা একবার দেখলেই কিন্তু শিখে নেবেন। তো কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।